আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আমরা কিন্তু এই 10 ইঞ্চি গাঁথনটা কিন্তু কালকে কিছু গেঁথে রেখে গেছিলাম, তার কারণ ছিল কালকে কিন্তু বৃষ্টি আসছিল, তো বালু কিছু ছিল, তো বালুগুলো তাড়াতাড়ি শেষ করার জন্য কিন্তু কালকে আমরা এই 10 ইঞ্চিটা গাঁথনি শুরু করছিলাম, কিন্তু পুরোটাই হচ্ছে যে গাঁথনি করতে পারি নাই। তো আজকে এসে হচ্ছে যে এই গাঁথনিটা সর্বপ্রথম গাঁথনি শুরু করে দিলাম। এটা এখন 7 ফিট টেবিলে গাঁথনি করব। এরপর হচ্ছে যে বাকি যে কাজগুলো আছে, বাকি যে গাঁথনিগুলো আছে, সেগুলো আমরা গাঁথনি শুরু করব। আমাদের এই 10 ইঞ্চি গাঁথনিটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ এটা 7 ফিট লেভেলে কিন্তু গেঁথে ফেলছে। তো এখন অন্য জায়গায় হচ্ছে যে টেবিলটা বসাবো, এরপর হচ্ছে যে অন্য জায়গায় গাঁথনি করবো। তো এই জায়গায় 5 ইঞ্চি গাঁথনি আছে, এই জায়গায় টেবিলটা বসে নিলাম। এরপর হচ্ছে যে আমাদের হেল্পাররা কিন্তু বালু এবং ইট দিল। এরপর হচ্ছে যে আমরা এই জায়গায় কিন্তু গাঁথনি শুরু করে দিলাম, যেহেতু এক সাইডে কলম আছে। তো কলমটা কিন্তু আমি ভালো করে চিপিং করে নিছি। এরপর হচ্ছে যে গ্যাডিং দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে কিন্তু গাঁথনি শুরু করছি। আমি যেহেতু রাজমিস্ত্রি কাজের ভিডিও তৈরি করি, তো অবশ্যই আমার রাজমিস্ত্রি ভাইরা যারা আছে তারা আমার ভিডিওগুলো দেখো। তো তোমরা অবশ্যই কলমের সাইডে যে গাঁথনিগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে চিপিং করে গ্যাডিং দিয়ে এরপর হচ্ছে যে গাঁথনিগুলো করবা। যদি তোমরা চিপিং করে গ্যাডিং না দাও, তাহলে কিন্তু গাঁথনি তেমন একটা টিকসই দেবে না, বেশি দিন কিন্তু থাকবে না। এই কলমের সাইড দিয়ে হচ্ছে যে পুরোটা হচ্ছে যে ফেটে যাবে কিছুদিন পর। তো তোমরা অবশ্যই ভালো করে কিন্তু চিপিং করে নেবে, এরপর হচ্ছে যে গ্যাডিং দিয়ে কিন্তু গাঁথনিগুলো করবা। তো আমাদের এই গাঁথনিটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ এটাও কিন্তু 7 ফিট লেভেলে কিন্তু গাঁথনি করে ফেলছি আমরা। এরপর হচ্ছে যে এই জায়গায় কিন্তু আমরা টেবিলটা ঢুকে নিলাম বারান্দার মধ্যে। তো এই জায়গায় হচ্ছে যে ছোট একটা গাঁথনি আছে, তো এই গাঁথনিটা এখন 7 ফিট লেভেলে আমি গাঁথনি করব। কালকে যেহেতু অনেক বৃষ্টি হয়েছিল, প্লাস কাজ থেকে নামার পর হচ্ছে যে অনেক বাতাস আসছিল, যে কারণে আমাদের গাঁথনি একটু কিন্তু ভেঙে পড়ে গেছিল, প্লাস অনেক জায়গার গাঁথনির কিন্তু মশলা কিন্তু পড়ে গেছিল। আমরা কিন্তু লাস্টে উপরে হচ্ছে বস্তা দিয়ে গেছিলাম, তো বাতাসের কারণে অনেক বস্তা কিন্তু ছিল, অনেক বস্তা কিন্তু উড়ে চলে গেছিল। তো গাঁথনি অনেক মশলা কিন্তু মানে খুলে পড়ে গেছিল। এরপর হচ্ছে যে আমরা আজকে যে কাজে আসছি, আজকে এসে হচ্ছে যে ওই মশলাগুলো কিন্তু ভালো করে লাগাই দিছি। যে জায়গায় মশলা ছিল না, সে জায়গায় আমরা ভালো করে গাঁথনির মধ্যে মশলা লাগাই দিছি। আজকেও কিন্তু সকালবেলা অনেক বৃষ্টি আসছিল। আজকে সকালবেলা ভাবছিলাম যে হয়তো বা আজকে আমরা কাজ করতে পারবো না, তার কারণ হচ্ছে যে বৃষ্টির সাথে সাথে অনেক বাতাসও ছিল। তো আমাদের প্রজেক্টটা যেহেতু অনেক ছোট, তো বাতাস আসলে কিন্তু আমরা ভিতরেও ঠিক মতন কাজ করতে পারি না। তো 7টা অথবা 7:30টার ওইদিকে হতো যে আমাদের বৃষ্টিটা এই জায়গায় থেমে গেল। এরপর হচ্ছে যে দিনটা একটু ভালো হলো। এরপর হচ্ছে যে আমরা খাবার খেয়ে কিন্তু আমরা কাজে উঠে গেছি। যেহেতু আমাদের এই জায়গায় অনেক বৃষ্টি হয়েছিল, তো তার কারণে হচ্ছে যে আমাদের যে এই জায়গায় ইট আছে, তো ইট গুলা কিন্তু অনেক ভিজে গেছে। অনেক পরিমাণে ভিজানোর কারণে হচ্ছে যে আমরা যে গাঁথনিগুলো করতেছি, গাঁথনিগুলো ঠিক মতন কিন্তু মনে করেন যে মানে গাইতে করতে আমার একটা মজা পাইতাছি না। প্লাস তোমার গাঁথনির দিকে যদি লক্ষ্য করো, তাহলে তোমরা দেখতে পারবো যে গাঁথনির পুরোটা হচ্ছে যে অটোমেটিক হচ্ছে মশলা লেগে যাচ্ছে। তার কারণ হচ্ছে ভাই পানি ছেড়ে এত শক্ত মশলা দিয়ে হচ্ছে যে আমরা গাঁথনিগুলো করতেছি, এরপর হচ্ছে যে পানি ছেড়ে ছেড়ে হচ্ছে পুরো গাঁথনিটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া আমাদের এই 7 তলার মধ্যে কিন্তু তেমন ইট নেই, যেহেতু এই ইট গুলো হচ্ছে যে নিচের ইট, তো নিচের ইট গুলো একটু বেশি ভেজানো থাকে। তো উপরের 7 তলার যেহেতু ইট নেই আমাদের, তো যে ইট গুলো ছিল সেগুলো কিন্তু আমরা ইট গুলো গাঁথনি করার পর হচ্ছে যে আমরা চলে আসি 6 তলার মধ্যে। তো 6 তলার মধ্যেই কিন্তু এসে হচ্ছে যে আমরা মাছা দিয়ে ফেলি, এবং দুইটা টেবিল আছে, দুইটা টেবিল কিন্তু বাইরে ওই দিকে হচ্ছে সেট করে দিছি, ভিতরে আমরা মাছা দিয়ে ফেলছি। তো ভিতরে থাকবো আমি এবং আরো যে দুইজন মিস্ত্রি আছে, দুইজন কিন্তু দুই পাশে থাকবে। পুরোটাই হচ্ছে যে আমরা গাঁথনি একবারে করে ফেলবো ইনশাআল্লাহ। ভিতরে কিন্তু আমাদের হেল্পাররা মশলা তৈরি করতেছে, একজন হেল্পার মশলা তৈরি করতেছে এবং আর একজন হচ্ছে যে ইট দিতে আছে। তো ইট গুলো এই জায়গায় কিন্তু একটু শুকনা ছিল, যে কারণে আমরা এই জায়গায় একটু গাঁথনি করে মজা পাইলাম। তো আমাদের কিন্তু গাঁথনি করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে যে পুরোটাই হচ্ছে যে গাঁথনি কিন্তু আমরা একবারে হচ্ছে যে কমপ্লিট করে ফেলছিলাম, যেহেতু 3 মিস্ত্রি 3 পাশে ছিলাম। এবং এই জায়গায় হচ্ছে 2 লেয়ার কিন্তু গাঁথনি করা বাকি ছিল, তো সেই 2 লেয়ারও কিন্তু আমরা গেঁথে ফেলছি। এবং এই জায়গায় যে মাছা ছিল, তো মাছাগুলো কিন্তু ভেঙে ফেলছি। এরপর হচ্ছে যে এগুলো কিন্তু ভালো করে আমাদের হেল্পাররা পরিষ্কার করে ফেলছে। এই জায়গায় হচ্ছে যে কিন্তু গাঁথনি করা বাকি ছিল, ওইটা কিন্তু গাঁথনি করে ফেলছি। এরপর হচ্ছে এই জায়গায় লিফটের কিন্তু কিছু আমরা গাঁথনি করে ফেলছি। তার কারণ হচ্ছে যে লাস্টে এসে যেহেতু মশলা একটু বেশি হয়ে গেছিল, এই কারণে আমরা 10 ইঞ্চি গাঁথনি করছি। ভাই আমার কথা, ভাই এত কষ্ট করে হচ্ছে যে মালিক ইনকাম করে হচ্ছে যে বালু কিনে আনে, প্লাস কন্ট্রাক্টর হচ্ছে যে টাকা দিয়ে হচ্ছে যে উপরে তোলে, এরপর হচ্ছে যে লেবাররা মশলা তৈরি করে এবং আমরা সেই মশলা দিয়ে কাজ করি। তো এই মশলাগুলো যদি ফালাই দিই, তাহলে কত দিকে লস একবার চিন্তা করছেন? তো আমি এই কাজ কখনোই করি না যে 1 টাকা 2 টাকার বেশি হোক সেটা আমি কাজে খাটাই দিই।